তো আর মাত্র কয়েকটা দিন পরেই উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ধারা নামক পাঠ থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা 7টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের এই ভিডিওটিতে বলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ধারা নামক পাঠ থেকে তোমার যদি 7টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এই ভিডিওটি থেকে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালের বাংলা পরীক্ষায় প্রায় যে কোটা প্রশ্ন শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ধারা থেকে আসবে প্রত্যেকটাই এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট ও ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমি একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে নিয়ে আসব। আর তুমি যদি পরীক্ষার অন্তিম মুহূর্তের আগে আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি ভিডিও ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বারবার বলা হচ্ছে, এখনও যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ধারা থেকে অতি গুরুত্বপূর্ণ 7টি এমসিকিউ প্রশ্ন। তো উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে সেরা 7টি এমসিকিউ প্রশ্ন দেখে নাও। প্রথমে দেখে নেব বাংলা গানের ধারা থেকে 1-এর দাগের প্রশ্ন। কি আছে? বাংলা গানের ধারায় একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লেখো। উত্তর হরু ঠাকুর। 2, টোপ্পা গান বাংলা জনপ্রিয় করেছিলেন কে? উত্তর রামনিধি গুপ্ত। 3, চুরির গানের প্রবর্তক কে? উত্তর মদনমোহন চট্টোপাধ্যায়। 4, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা কে? উত্তর রজনীকান্ত সেন। 5, আখড়াই গানের বিশিষ্ট শিল্পীর নাম লেখো। উত্তর হয়ে যাবে রামনিধি গুপ্ত। 6, বাংলায় প্রথম ধ্রুপদ কে রচনা করেন? উত্তর রামশঙ্কর চট্টোপাধ্যায়। 7, ঠুংরি গানের প্রবর্তক কে? উত্তর এস ওয়াজেদ আলী শাহ। 8, বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন কি? উত্তর চর্যাপদ। 9, টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে? উত্তর রামনিধি গুপ্ত। প্রশ্নটা দুবার হয়ে গেছে, বুঝে নেবে। 10-এর দাগে খেয়াল শব্দের অর্থ কি? উত্তর যথেচ্ছাচার। 11-এর দাগে বাংলাদেশে প্রথম কে খেয়াল চর্চা শুরু করেন? উত্তর রঘুনাথ সরকার। 12, বাংলা ভাষায় গজল রচনার অন্যতম পথিকৃৎ কে? উত্তর অতুল প্রসাদ সেন। 13-এর দাগে কান্তকবি কাকে বলা হয়? উত্তর রজনীকান্ত সেনকে। 14, ধন ধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। 15-এর দাগে চারণ কবি কাকে বলা হয়? উত্তর মুকুন্দ দাসকে। 16-এর দাগে জারি গানে জারি শব্দের অর্থ কি? উত্তর ক্রন্দন। তো বন্ধুরা, বাংলা গানের ধারা থেকে 16টা এমসিকিউ প্রশ্ন আছে। এই 16টা পড়ে রাখলে আমি আশা রাখছি এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদের জন্য এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ ভিডিও খুব কম চ্যানেলেই বানাই। আমি তোমাদেরকে বলছি তোমরা শেষ মুহূর্তে আমাদের চ্যানেলটি ভালোভাবে ফলো করো এবং যে কয়েকটা ভিডিও আসবে প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার কথা মতো এই শেষ মুহূর্তে ভালোভাবে পড়াশোনা করো তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই এই রকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে বাঙালির চিত্রকলা থেকে 17-এর দাগের প্রশ্ন। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? উত্তর গুয়াশ। এরপর 18, পট শব্দের অর্থ কি? উত্তর চিত্র। 19, শৈলী শব্দের অর্থ কি? উত্তর রীতি। 20-এর দাগে বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি কে অঙ্কন করেন? উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 21, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছেদ ও অলঙ্করণ করেন কে? উত্তর নন্দলাল বসু। এরপর 22, ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্বের অধিকারী কে ছিলেন? উত্তর গগেন্দ্রনাথ ঠাকুর। 23-এর দাগে কলা ভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে আমন্ত্রণ করেন? উত্তর নন্দলাল বসুকে।
এরপর 24 নন্দলাল বসু কাকে নিজের, এটা ভুল করে গরু হয়ে গেছে, নন্দলাল বসু কাকে নিজের গুরু হিসেবে ভাবতেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এরপরে দেখে নেব 25 দাগে কি আছে। দিল্লি দরবার তথ্যচিত্রটির স্রষ্টাকে? উত্তর হীরালাল সেন। 26 ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 27 যামিনী রায়ের লেখা কয়েকটি চিত্রের নাম লেখো। উত্তর মা ও শিশু, কৃষ্ণ ও গোপিনী, রাধাকৃষ্ণ, সাঁওতাল মা ও দুই ছেলে। 28 রামকিঙ্কর বেইজের আঁকা কয়েকটি চিত্রের নাম লেখো। উত্তর মা ও ছেলে, সাঁওতাল দম্পতি, সুজাতা। 29 কোন ভারতীয় চিত্রকর কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর পাবলো পিকাসো। এরপর 30 দাগে পথের পাঁচালী সঙ্গীতের পরিচালনা করেন কে? উত্তর রবিশঙ্কর। 31 প্রথম সবাক বাংলা ছবির নাম কি? উত্তর হয়ে যাবে জামাই ষষ্ঠী। 32 সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত কি? উত্তর ঝুমুর। 33 ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর রাজা হরিশ্চন্দ্র। 34 দাগে 22 শ্রাবণ ছবিটির নির্মাতাকে? উত্তর ঋত্বিক ঘটক। 35 কাবুলিওয়ালা নামক সিনেমার পরিচালককে? উত্তর তপন সিংহ। 36 সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের এখানে করে দেইনি, আশা রাখি তোমরা এই প্রশ্নের উত্তর প্রত্যেকে পারবে। তোমাদের বারবার বলছি, সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে? এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে 37 দাগে ছিন্নমূল সিনেমাটির পরিচালককে? উত্তর নিমাই ঘোষ। 38 বাক্সবদল সিনেমার নির্মাতাকে? উত্তর নিত্যানন্দ দত্ত। 39 পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কবে? উত্তর 1955 সালে। 40 উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কোনটি? উত্তর 74.5। 41 প্রথম রঙিন বাংলা ছবির নাম কি? উত্তর পথে হলো দেরি। 42 দাগে ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি? উত্তর নাগরিক। 43 ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটি? উত্তর মেঘে ঢাকা তারা। তো বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আশা রাখি এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি পড়া থাকে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে কয়েকটা প্রশ্ন থাক প্রত্যেকটাই কমন পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরপরে দেখে নেব বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। তো দেখে নাও 44 দাগে কি আছে। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম প্রতিকৃত কে ছিলেন? উত্তর ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। 45 প্রথম দূরবীন তৈরি করেন কোন বাঙালি? উত্তর হয়ে যাবে নগেন্দ্রনাথ ধর। 46 বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। 47 ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? উত্তর প্রশান্তচন্দ্র মোহলানবিশ। 48 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। এরপর 49 দাগে এ দেশের হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম প্রতিকৃত কে? উত্তর রাজেন্দ্রলাল দত্ত। 50 বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন কে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। 51 দাগে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর উইলিয়াম রক্সবার্গকে। এরপর দেখে নেব 52 দাগে সর্বপ্রথম বাংলায় মুদ্রা অক্ষর কে খোদাই করেন? উত্তর পঞ্চানন কর্মকার। 53 দাগে কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? উত্তর 1 জুলাই। এরপরে 54 দাগে আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনককে? উত্তর প্রশান্তচন্দ্র মোহলানবিশ। 55 দাগে ভারতের সব বেচ্ছেদ বিদ্যার পথিকৃতকে? উত্তর মধুসূদন গুপ্ত। এরপরে দেখে নেব বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। দেখে নাও 56 দাগে বাঙালির সার্কাসের প্রাণপুরুষ কে ছিলেন? উত্তর প্রিয়নাথ বসু। 57 দাগে বাঙালির প্রথম সার্কাসের নাম কি? উত্তর ন্যাশনাল সার্কাস। 58 দাগে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হন? উত্তর দীপেন্দু বড়ুয়া। 59 দাগে ভারত প্রথম অলিম্পিক কবে যোগ দেয়? উত্তর 1928 সালে। 60 দাগে ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি? উত্তর ক্যালকাটা ফুটবল ক্লাব। এরপর 61 দাগে মোহনবাগান আইএফএসিল জয় করে কবে? উত্তর এই প্রশ্নটার উত্তর সম্ভবত ভুল আছে। মোহনবাগান আইএফএসিল জয় করে 1911 সালে। মোহনবাগান আইএফএসিল জয় করে 1911 সালে। তোমরা এই প্রশ্নটা উত্তরটা একটু ঠিক করে নেবে। এরপরে 62 দাগে বিশ্ববিখ্যাত জাদুঘর পিসি সরকারের পুরো নাম কি? উত্তর প্রতুল চন্দ্র সরকার।
ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে 1992 সালে। ভুল করে এখানে 2992 দেওয়া আছে, তোমরা বুঝে নেবে। 1992 সালে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়। এরপরে 64 এর দাগে প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন? উত্তর মিহির সেন। 65 এর দাগে ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে প্রথম বাংলা বই লেখেন কে? উত্তর সারদা রঞ্জন রায়চৌধুরী। 66 এর দাগে শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে? উত্তর ভারতী ঘোষকে। 67 এর দাগে বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন কে? উত্তর সারদা রঞ্জন রায়চৌধুরী। তো বন্ধুরা, আশা রাখি আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন তুলে ধরলাম, তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন পড়া থাকে এখানকার, তাহলে আসন্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে কয়েকটা এমসিকিউ থাক, তোমরা প্রত্যেকটারই উত্তর করতে পারবে। তো আশা রাখছি বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তো যাতে এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি যাতে তোমার মিস না হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।